থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ। সারা দেশে এনসিপি বিক্ষোভ আজ। জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু। ইসরায়েল হল যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা কুকুর, মন্তব্য খামেনির। যে কোনো নতুন হামলার জন্য প্রস্তুত ইরান। দেখছিলেন ক্রাউনসিলের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। যৌথ বাহিনী গতকাল রাত্রে অভিযান চালিয়ে আটক করেছে 14 জনকে। সকাল থেকে রাস্তায় খুব একটা গাড়ি দেখা যায়নি। অফিসগামী মানুষ ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হয়নি। র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদের টহল জোরদার করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এর আগে গতকাল গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর। এনসিপির সমাবেশ মঞ্চে প্রথমে হামলা চালানো হয়, আর সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে আরেক দফা হামলা চালায় তারা। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। নিহত হয়েছে 4 জন। উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপির শীর্ষ নেতারা। এদিকে গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, যে কোনো বাধা পেরিয়ে জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, গোপালগঞ্জে মুজিববাদীরা হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। এই হামলার মাধ্যমে স্পষ্ট হয়েছে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়। তিনি বলেন, সারা দেশে ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। মামলার আসামিরা এখানে আছে, তারা হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামির সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের শুনানি শুরু হয়। আজ পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে সিনিয়র আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন আপিল বিভাগ। এর আগে গত বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্র